ডিবির যিনি হারুন সাহেব ছিলেন, এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা, আপনি জাতির সাথে এটা তামাশা। এরপরে কিন্তু সরকারের একটি, আমার কাছে মনে হচ্ছে একটি ভালো দিক, যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। হারুন সাহেবরে যেভাবে সরাই দেওয়া হয়েছে, এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন, তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয়। এবার ডিবি হারুনের নগ্ন ভিডিও নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন। তাদেরকে দিয়ে জোরপূর্বক বিবৃতি পাঠ করিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন ডিবি হারুন। দেশ জুড়ে কোটা আন্দোলন নিয়ে উত্তাল চারদিক। এরই মধ্যে ডিবি হারুনের একটি নগ্ন ভিডিও সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। মূলত কোটা আন্দোলনের 6 জন লোককে কোনো কারণ ছাড়াই তুলে নিয়ে গিয়েছিলেন ডিবি হারুন। তাদেরকে জিম্মি করে রেখেছিলেন তিনি। এরপর তাদেরকে ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তিনি সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন, যদি তাকে অপসারণ করা না হয় তাহলে তিনি আইজিপির ভিডিও ফাঁস করে দিবেন। এমন ঘটনার পরে ডিবি হারুনের একটি নগ্ন ভিডিও ছড়িয়ে পড়ে। ডিবি হারুনের নগ্ন ভিডিও সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাইরাল করে দিয়েছেন। ভিডিও ভাইরাল হবার 24 ঘন্টার মধ্যেই চাকরি থেকে অপশন করা হয়েছে ডিবি হারুনকে। এবার ব্যারিস্টার সুমন হারুনকে ধুয়ে দিয়েছেন। তিনি বলেন, হারুনের মতো এমন অনেক অযোগ্য এমপি মন্ত্রী দেশে ভরে গেছে। এদের সবাইকে যদি বদলি করা যেত হারুনের মতো, তাহলে যারা নিহত হয়েছেন তাদের স্বজনেরা কিছুটা হলেও শান্তি পেত। হারুনের মতো এমন অযোগ্য লোককে কেন আগে বাদ করা হয়নি জানতে চেয়েছেন ব্যারিস্টার সুমন। স্বার্থদেরকে জিম্মি করে রেখে লিখিত বক্তব্য পাঠ করছিলেন ডিবি হারুন। তো বন্ধুরা, ডিবি হারুনকে নিয়ে ব্যারিস্টার সুমনের কথা শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।